উপরে সেই বিখ্যাত জায়গা। আর বসে বসে কিন্তু আইসক্রিম খাচ্ছি, একা একা আছি, কিন্তু সাথে কেউ নাই। দেখেন দেখেন কত সুন্দর একটা জায়গা। তার ভিতরে চলে আসলাম, কত সুন্দর। বাচ্চাদের নিয়ে সবাই চলে আসতে পারবেন। দেখেন অনেক সুন্দর, চারিদিকে খেলনার অভাব নাই। আজকে চা বেশি মজা হয় না। এই যে দেখেন পান কত সুন্দর করে ফোল্ড করে ফেলতেছে, একদম সুন্দর করে ভাঁজ করে। তো পান খাওয়া শেষ, এখন চলে যাই, খাওয়া দাওয়া শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো রেডি হয়ে গেলাম, একটু ঘুরতে যাব আর বাহিরে যাব। তো চলেন যাওয়া যাক, কোথায় যাই আজকে। তো সবাই সাথে থাকবেন, আর যদি দেখতে হয় কি করি তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন। এই তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম 300 ফিট ফ্লাইওভার উপরে সেই বিখ্যাত জায়গা। আর বসে বসে কিন্তু আইসক্রিম খাচ্ছি, একা একা আছি, কিন্তু সাথে কেউ নাই। দেখেন এই যে ঘুরতে বের হয়ে গেলাম। তো আইসক্রিম কেউ খাবেন? খাইলে চলে আসতে পারেন 300 ফিট। আর এখানে কিন্তু অনেক আইসক্রিম আছে, কিনবেন আর খাবেন আর ঠান্ডা হয়ে যাবেন। তো দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর, প্রচুর লোক আসছে। দেখেন পিছনে প্রচুর লোক, আমার পিছনে দেখেন এত এত লোক আসছে। আর এই জায়গাটা ভাইরাল একটা জায়গা, সব সময় লোকজন থাকে। দেখেন কত সুন্দর একটা জায়গা, সব সময় লোকজন থাকে আর ভিড় থাকে এখানে। তো যাই হোক, অনেক আনন্দ করতেছি, জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি আজকে। আর এখন রাত, সন্ধ্যা গড়ে গেছে, আইসক্রিম খাওয়া শেষ আর বসে আছি আর রাত দেখতেছি এইদিকে। তো এখন কিন্তু বেশি বাজে না, সন্ধ্যা 7টা বাজে, আমি সন্ধ্যা করে আসছি। তো দেখেন, তা আমার এই পাশে হচ্ছে নীলা মার্কেট আর এই পাশে হচ্ছে পূর্বাঞ্চল। তা আমি কিন্তু মাঝখানে বসে আছি। তো ভাবতেছি কোন দিকে যাওয়া যায়, নীলা মার্কেট যাব না পূর্বাঞ্চল যাব? তা আপনারা বলেন তো। তা আমি কিন্তু চিন্তা করতেছি যে আসলে কোন দিকে গেলে ভালো হয়। তো দেখা যাক কোন দিকে যায়। আগে ঘুরতে আসছি, আগে ঘুরে নেই আর দেখে নেই, এ পাশ ওই পাশ দুই পাশ ভালো করে দেখি, তারপরে দেখি কোথায় যাওয়া যায়, কোন পাশে যাওয়া যায়। আর আপনারা কিন্তু সাথেই থাকবেন। হয় বৃষ্টি আসবে, আকাশ মেঘলা, তো বৃষ্টি কিন্তু ছিটা ছিটা পড়তেছে। তো ভালোই লাগতেছে এখানে। তো দাঁড়িয়ে আছি, আর এই যে এইদিকে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী কিন্তু লোকজন সব কিন্তু সরাই দিচ্ছে, কারণ আছে পূজা, তো পূজা ছুটি, পুরা বাংলাদেশ লোকজন কিন্তু প্রচুর হয়েছে। তো তার জন্য কিন্তু মানে লোক সরাই দিতেছে, কারণ এই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, বেশি সম্ভাবনা থাকে। তো তার জন্য দাঁড়িয়ে আছি, তো ভাবতেছি। তো বৃষ্টি কিন্তু অলরেডি নামা শুরু করে দিছে, এই যে দেখেন বৃষ্টির ফোঁটা কিন্তু পড়তেছে, দেখছেন? তো সবাই কিন্তু লোকজন ওই দিক থেকে সরে গেছে, কারণ ওই যে আর্মিরা সরাই দিছে, তো তার জন্য চলে আসলাম নীলা মার্কেট। তো ভাবলাম যেহেতু এই দিকে আছি, তো নীলা মার্কেটটা আজকে ঘুরে যাই আর নীলা মার্কেটে দেখি কি কি খাওয়া যায় বা কোথায় বসা যায়। তো এই যে দেখেন আমি কিন্তু একদম শেষ প্রান্তে নদীর যে সাইডটা আছে না, ওই সাইডটায় চলে আসছি। তো এই সাইডটায় কিন্তু নদী। তো চলেন আপনাদেরকে আমি দেখাই। তো এই যে দেখেন একদম শেষ সীমানা, এই যে মায়ের দোয়া তাসিন ক্যাফ। তো এইখান থেকে কিন্তু এই যে এই দিকে দেখেন ক্যাফ। তো এইখানে কিন্তু অনেক দোকান আছে, অনেক দোকান। আপনারা চাইলে যে কোনো দোকানে বসতে পারেন, যে কোনো দোকানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তো এইখানে কিন্তু প্রচুর দোকান আছে, আপনারা চাইলে যে কোনো দোকানে বসতে পারেন, যে কোনো দোকানে যাইতে পারেন। এটা আপনাদের ইচ্ছা মতো, রুচি মতো, আপনাদের যেখানে ভালো লাগে। তো চলেন আমি কোনটাতে যাই এটা আপনাদেরকে দেখাই। এই তো বন্ধুরা আমি কিন্তু দেখেন একদম এই যে শেষ সীমানা, এইখানে আসছি। আমি কিন্তু যাব কারিমার পিঠার ঘর, এই যে দেখতে পাচ্ছেন। তা আমি কিন্তু এখন এই রেস্টুরেন্টের ভিতরে যাব। তো চলেন যাওয়া যাক। এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন এই রেস্টুরেন্টে যাচ্ছি, কারিমা রেস্টুরেন্টটা। তো ভালোই, ভিতরে কিন্তু পরিবেশটা সুন্দর অনেক।
দেখেন খুব সুন্দর। এই যে বন্ধুরা আমি কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসছি। দেখেন রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর, আর মানে কাঠের গড়া আর কি, কাঠ টিন দিয়ে করা, ওরকম মানে বিল্ডিং না। তো যাই হোক, এখানে কিন্তু পিছনে কিন্তু নদী আছে, তো নদীর সাইডে বসবো। এখানে একটু ঠান্ডা বাতাস লাগবে, আর বসতেও ভালো লাগবে, খাওয়া দাওয়া করতেও ভালো লাগবে। তো আপনারা আসবেন, ঘুরবেন আর দেখবেন, যত ঘুরবেন তত আনন্দ পাবেন, তত ভালো লাগবে। এসে পড়লাম, দেখেন একদম নদীর সাইডে, এই সাইডে কিন্তু নদী গেছে, যে সামনে কিন্তু ইসাপুরা ঘাট আছে। তো ইসাপুরা ঘাট থেকে কিন্তু এই দিক দিয়ে নদীটা চলে গেছে, অনেক বিশাল বড় নদী। এই দিক দিয়ে কিন্তু বোট লঞ্চ চলাচল করে, আর এই দিক দিয়ে কিন্তু আপনার পিকনিক বোটগুলো যায়। তো অনেক আগে পিকনিকে গিয়েছিলাম, তো এই বছর আর যাওয়া হয় নাই। তো দেখেন রেস্টুরেন্টটা কিন্তু আসলে অনেক সুন্দর, লাইটিং করছে, অনেক সুন্দর লাগতেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে। তা আপনাদেরও ভালো লাগবে। এই তো নদীর সাইডে বসে আছি, বসে থাকতে থাকতে খাওয়া দাওয়ার পালা কিন্তু এখন শুরু হয়ে গেছে। দেখেন এখন খাওয়া দাওয়া করবো, কি খাইতেছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমি কিন্তু এইখানে চাপটি আর হাঁসের গোশ নিয়ে নিছি, এখন খাওয়া দাওয়া করব। আর দেখেন পিছে রেস্টুরেন্টটা কত সুন্দর আলোকিত, অনেক সুন্দর লাইট ধরতেছে, চারিদিকে এত পরিমাণ লাইট, দেখতেই সুন্দর লাগতেছে, একদম অসাধারণ। তো দেখেন গরম গরম চাপটি দিয়ে হাঁসের গোশ দিয়ে খাওয়া দাওয়া করতেছি। আর যে দেখেন আর হাঁসের গোশটা কিন্তু অনেক মজা, রান্নাটা অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন চলে যাব। তো অনেকক্ষণ থাকলাম, সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, মজার মজার খাওয়া খাইলাম। তো দেখেন দেখতে কিন্তু অনেক অসাধারণ সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে। তো দেখতেই পারলেন, তো অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, আর সময়টা অনেক ভালো কাটছে। তো দেখেন জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, একদম ফাঁকা নিরিবিলি, আর আছে কিন্তু লোকজন অনেক আছে মোটামুটি, যেহেতু ছুটির দিন, বন্ধের দিন। তো ভালোই লাগলো, ঘোরাফেরা করলাম। তো যাই দেখি এখন সামনে। তো দেখেন বন্ধুরা মেলার ভিতরে চলে আসলাম, কত সুন্দর, বাচ্চাদের নিয়ে সবাই চলে আসতে পারবেন। দেখেন অনেক সুন্দর, চারিদিকে খেলনার অভাব নাই। দেখেন কত সুন্দর, রঙিন, অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রচুর লোক। ঘুরতে ঘুরতে এখন চায়ের দোকানে এসে পড়লাম। চা না খাইলে কি হবে বলেন, চা না খাইলে তো কোনো কিছুই খাওয়া হলো না। চাই হচ্ছে সব, কারণ মাথা কিন্তু হ্যাং হয়ে আছে। চা খেলে কিন্তু মাথা একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখন চা খাবো, আর আপনাদেরকে দেখাই কি চা খাবো। তো এই যে দেখেন চায়ের দোকান কত সুন্দর করে সাজায় রাখছে, দেখেন। তো এইখান থেকে এখন আমরা চা খাবো, মালাই চা। তো এইখানে চাটা কিন্তু খাইতে অনেক মজা। তো আজকে খেয়ে তারপরে যাব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু চায়ের দোকান, আর এইখানে চাটা কিন্তু অনেক মজা খেতে। এর আগে আমি একবার খেয়ে গেছি, তো ভাবলাম আজকে আবার খাবো এখানে। এই যে দেখেন চা কিন্তু বানাইতে দিয়ে দিছি অলরেডি, চা কিন্তু বানানো হচ্ছে।
তো চলেন খাওয়া যাক, আপনারা আসবেন, ঘুরবেন নিলাম মার্কেট, আর খাওয়া দাওয়া করবেন বেশি বেশি, আর বেশি বেশি আনন্দ করবেন। এই যে দেখেন দোকানটা কত সুন্দর করে সাজায় রাখছে মাটির কাপ দিয়ে, আবার এই পাশে কিন্তু ফুচকাও বেচে, পান বিক্রি করে। তো যে যেটা খায় আর কি, যার যেটা পছন্দ। তা আমরা শুধু চা খাবো, আর দেখি পরে কিছু খাওয়া যায় কিনা, এটা পরের চিন্তা। আগে চা খেয়ে নিই, মাথা ঠিক করি, কারণ মাথা কিন্তু নষ্ট, গরম হয়ে আছে, মাথা হ্যাং হয়ে আছে। তো আপনারা কে কে চা খেতে চান? চা খেতে হলে চলে আসতে হবে নীলা মার্কেট। আর নীলা মার্কেট আসলে কিন্তু বিভিন্ন রকমের চা খেতে পারবেন। এখানে কিন্তু এত এত রকমের চা আছে। এই যে দেখেন চা কিন্তু নিয়ে নিলাম, মালাই চা খাবো এখন। তো খাই দেখি কেমন হয়েছে। এই যে দেখেন চা নিয়ে নিলাম, এখন গরম গরম চা খাবো। মোটামুটি আজকে চা বেশি মজা হয় না, মোটামুটি ভালো। আপনারা আসবেন, আপনাদের হয়তো একটু ভালো করে বানিয়ে দিবে, আমারটা ভালো হয় নাই, তাতে কি আপনাদেরটা ভালো হবে। তা আপনারা আসবেন, আপনাদের ভালো করে সুন্দর করে চা বানিয়ে দিবে, আর মজা করে খাবেন। গরম গরম চা, মাটির কাপের চা। তা আমার কিন্তু চা খাওয়া শেষ ফাইনালি, এখন পান খাবো। তা আমি কিন্তু এমনিতে পান খাই না সচরাচর, তা আজকে মিষ্টি পান খাবো, দেখি কেমন লাগে, যেহেতু দোকানে আসছি পানটা খেয়ে যাই। তো চলেন আপনাদেরকে দেখাই পান কিভাবে বানায়। এই যে দেখেন পান বলছে দিতে, পান বানাইতেছে বিভিন্ন রকমের মশলা দিয়ে, বলছে মিষ্টি পান দিতে। দেখেন কত সুন্দর করে বানাইতেছে, দেখেন সব মশলা দিতেছে কত সুন্দর করে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন পানের রংটা কত সুন্দর। এই যে দেখেন পান কিন্তু এখনো বানানো শেষ হয় না, একটার পর একটা মশলা দিতেছে। আমি শুধু তাকায় দেখতেছি যে কিভাবে বানায়, কিভাবে। দেখেন আপনারাও দেখেন, দেখেন এইখানে কত রকমের মশলা। এই যে দেখেন এটা কি দিতেছেন, মধু, মধু দিতেছে, এই জন্য তো মিষ্টি লাগবে। এই যে দেখেন একটার পর একটা মশলা কত সুন্দর করে দিতেছে। এটা কি স্প্রে দিলেন? আমের ম্যাঙ্গো। ও আচ্ছা, ম্যাঙ্গো ফ্লেভার না? আচ্ছা, ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিছে। দেখেন আপনারা আসবেন, পান খাবেন। আমার কাছে দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, খাবো কি, মানে এটা দেখে মনে হইতেছে একটু সাজায় রাখবো আজকে, তারপরে খাবো। আজকে পান খাবো মজা করে। পান খাওয়া হয় না সচরাচর, দেখা গেছে কোনো বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে তখন একটু একটু খাওয়া হয়। তো এই যে বন্ধুরা দেখতেই পারলেন আমাদের পান বানানো কিন্তু ফাইনালি শেষ, এখন খাবো। এই যে দেখেন পান কত সুন্দর করে ফোল্ড করে ফেলতেছে, একদম সুন্দর করে ভাঁজ করে ফেলতেছে। এই যে দেখেন এখন কিন্তু আমি পান খাবো। পুরো মুখ ভরে গেছে পান খাওয়ার পরে, মশলা দিয়ে অনেক বড় হয়ে গেছে। খাইতে দেখি কেমন লাগে। পান কিন্তু খাওয়া শেষ, পান মুখে রেডেছে। তো পান খাওয়া শেষ, এখন চলে যাই, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমাদের কাজ শেষ, এখন যাওয়ার পালা। তো সবাই আসবেন, আচ্ছা এখানে পান খাবেন, সিগারেট খাবেন, চা খাবেন। আমি পান খাইছি, আপনারা আসবেন। তো দেখেন এখানে আসছি, আঙ্কেল এখানে শাক নিয়ে বসে আছে, ওনাদের ক্ষেতের শাক। এগুলো ইসাপুরা শাক না? হ্যাঁ ইসাপুরা শাক। মস্তুলের না? মস্তুল চেকপোস্টের সাথে এখানে আঙ্কেলে কিন্তু শাক বিক্রি করতেছে, একদম টাটকা টাটকা ফ্রেশ শাক। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন
এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আঙ্কেল শাক নিয়ে বসে আছে। এখানে লাউ শাক আছে, পুঁই শাক আছে, শাপলা আছে, তো ডাঁটা শাক আছে, আবার টক পাতাও আছে। তো দেখি, যেহেতু আসছি, আঙ্কেল বলছে যে ভিডিও করতে, তো আঙ্কেলকে ভিডিও করা আমার কাছেও ভালো লাগলো। আঙ্কেলে বলছে ভিডিও করার জন্য। তো দেখি শাক নিব, আমিও নিব টাটকা টাটকা শাক। আর আপনারাও কিন্তু এখানে আসলে নীলা মার্কেটে কিন্তু আঙ্কেলের কাছ থেকে শাক নিয়ে যাবেন, একদম ফ্রেশ শাক, একদম ফরমালিন টাটকা শাক। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু আঙ্কেলের কাছ থেকে লাউ শাক নিয়ে নিয়েছি আর টক পাতা নিয়ে নিয়েছি। টক পাতা দিয়ে কিন্তু ভর্তা বানায় খাবো। টক পাতার ভর্তা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা। এই যে দেখেন, আমি কিন্তু আঙ্কেলের কাছ থেকে শাক নিয়ে নিলাম, টাটকা টাটকা শাক। বাসায় গিয়ে রান্না করে খাবো আর আপনাদেরকেও দেখাবো। দেখেন একদম ফ্রেশ সবুজ, একদম ফরমালিন ছাড়া শাক। এই যে দেখেন, আঙ্কেলের কাছ থেকে লাউ শাক নিলাম আর এই যে টক পাতা নিতেছি। টক পাতা কিন্তু অনেক দিন পরে দেখলাম, এর জন্য নিয়ে নিলাম। তো সবাই কিন্তু আসবেন আর এই যে এই আঙ্কেলের কাছ থেকে শাক নেবেন। আঙ্কেলে কিন্তু একদম সুন্দর টাটকা টাটকা শাক বিক্রি করতেছে। এই যে নিয়ে নিলাম, আমার কেনাকাটা শেষ, এখন চলে যাব। আপনারা আসবেন, বেশি বেশি সবুজ শাক খাবেন, সবুজ সবজি নেবেন। এই যে দেখেন, আমি শাক নিয়ে নিলাম। হ্যাঁ, শাক নিয়ে নিলাম, এখন বাসায় যাব। তো চলেন যাওয়া যাক। তাই তো আঙ্কেলের কাছে শাক নিয়ে নিলাম, এখন বাসায় চলে যাব। দেখেন একদম টাটকা টাটকা শাক নিয়ে নিয়েছি নীলা মার্কেট থেকে। বাসায় যে রান্না করে খাবো, সবাইকে খাওয়াবো, চলে আসবেন। তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন কিন্তু পুরাটা। এই যে বন্ধুরা, বাসায় চলে আসলাম। তো অনেকক্ষণ বাইরে থাকলাম আর কি করলাম আপনারা তো সবাই দেখতেই পারলেন। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক মজা করলাম। তো আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। তো যাই হোক, বাইরে থেকে আসছি, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার দেখা হবে, আবার কথা হবে।